চল তবে শুরু করছি। হ্যাঁ, এর আগের ক্লাসে শেষ হয়ে গেছিল হচ্ছে শুধুমাত্র ভেক্টর অ্যাডিশনটা, ভেক্টরের যোগ ভেক্টরের বিয়োগ এতদূর পর্যন্ত করে নিয়েছি। আজকে করব ভেক্টরের বিভাজন, ভাগ না কিন্তু, ভেক্টরের বিভাজন করব, আর একটা করব হচ্ছে ভেক্টরের গুণফল। এই দুটো টপিককেই আজকে কভার করব। আরো একটা পার্ট থাকবে, সেটা নেক্সট ক্লাসে, 3টে ক্লাসে শেষ হবে। দেখ, ভেক্টর বিভাজন মানে ভেক্টরকে ভেঙে দেওয়া। যেভাবে ভেক্টরকে যোগ করলাম, দুটো ভেক্টরকে এক জায়গায় যোগ করতে গেলে লব্ধি পাওয়া যাবে, সেরকম একটা ভেক্টরকে ভেঙে দেওয়াও যায়। কিভাবে ভেঙে দেওয়া যায়, যেমনটা ধর ওই আগের দিনের এক্সাম্পলটা নিলেই ভালো হয়। একটা নৌকা, দুদিকে দুটো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছিল, আলটিমেট তার রেজাল্টেন্ট কাজ করছিল এই দিক বরাবর, তাই তো? এইভাবে কাজ করেছিল। তো আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। মনে কর এদিকে 3 নিউটন, এদিকে 4 নিউটন, আর এদিকে 5 নিউটন কাজ করছিল। লব্ধিটা হচ্ছে 5 নিউটন, ধর এরকম বলে দিলাম। আমি চাইলে এরকমও করতে পারি যে কেউ ধর এদিকে বল অ্যাপ্লাই করছে না, কি করছে, এই দিকটাতেই বল অ্যাপ্লাই করছে 5 নিউটন। আমার যদি প্রয়োজন মনে হয় যে এই দিক বরাবর এই 5 নিউটনের কোন উপাংশটা কাজ করছে, বা এই 5 নিউটনটাকে যদি আমি ভেঙে দিই, তাহলে দুটো ডাইরেকশনে ভাঙতে গেলে কত কত পাওয়া যেতে পারে। তাহলে এই ডাইরেকশনে আমি 3 নিউটন পাবো, আর এই ডাইরেকশনে আমি 4 নিউটন পাবো, তাই তো? এটাকেই বলছি ভেক্টর বিভাজন। মানে দুটো ফোর্সকে যোগ করলে যেমন একটা রেজাল্টেন্ট পাওয়া যাচ্ছে, সেম ওই রেজাল্টেন্টটাকে যদি ভেঙে দিই তাহলে আরো দুটো ফোর্স পাওয়া যাবে। সিম্পল লজিক, বুঝলেন? এই বিভাজনটাকেই আমরা এখানে শিখবো। বিভাজনটাকে নিয়ে আলাদা করে যদি বিষয়টা বলি, এখানে আমাদের জ্যামিতিটাকে ইউজ করতে হবে। জ্যামিতি আমরা ছোটবেলায় শিখে এসেছি, নর্মালি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে শিখে এসেছি, তো সেটাকেই কাজে লাগাবো। ভেক্টর বিভাজন, মনে কর দুটো ফোর্স আছে, সরি দুটো ফোর্স নয়, একটা ফোর্স আছে এই ডাইরেকশনে কাজ করছে, একটা ফোর্স এই দিকে অ্যাপ্লাই করছে। আমি ফোর্স বলছি, তোরা ওটাকে ভেক্টর ইমাজিন কর, ফোর্স দিয়ে বোঝাতে সুবিধা হয় তাই বারবার ফোর্স বলছি। তো এই দিকে একটা ফোর্স কাজ করছে, সেই ফোর্সটা কত, ধরে নে ফোর্সটা হচ্ছে আর, আর ভেক্টর এই দিক বরাবর কাজ করছে। ওকে, এবার এই আর ভেক্টরটাকে আমি দুটো উপাংশে ভাঙতে চাই। কোন দুটো উপাংশে ভাঙতে চাই, আমার ইচ্ছা আমি কোন দিকে ভাঙবো। তো আমি দুটো ডাইরেকশন নিয়ে নিচ্ছি, এই দিকে একটা ডাইরেকশন নিয়ে নিচ্ছি, যে অ্যাঙ্গেলটাকে আমি আলফা বলে দিলাম, মানে আর ভেক্টরের সাথে আলফা কোণে নিচের দিকে একটা উপাংশ চাইছি। আর একটা ধর উপরের দিকে চাইছি, কত অ্যাঙ্গেলে, যে কোনো অ্যাঙ্গেল, ধর আমি বিটা অ্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। এই দিক বরাবর একটা উপাংশ চাইছি, কত অ্যাঙ্গেলে আছে, বিটা অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে, তাহলে এই আর ভেক্টরটার দুটো উপাংশ, একটা এই দিকে একটা ওদিকে। ক্লিয়ার? ধরে নিচ্ছি এটাকে যদি ভাঙা যায় তাহলে এখানে পি ভেক্টর পাওয়া যাবে, এখানে কিউ ভেক্টর পাওয়া যাবে। এবার পি আর কিউটা কত হবে সেটা আমি বের করে দেখাবো, আমি ধরে নিয়েছি আপাতত। ওকে, পি ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করছি ও এ দিয়ে, কিউ ভেক্টরকে রিপ্রেজেন্ট করলাম ও বি দিয়ে, আর ভেক্টরকে রিপ্রেজেন্ট করেছি ও সি দিয়ে। অসুবিধা নেই আশা করি। ওকে, যদি এটাকে একটু এক্সটেন্ড করে দেওয়া যায়, একটা সামুদ্রিক তৈরি করে দিই, তাহলে ভেক্টর অ্যাডিশনের ফর্মুলা ইউজ করতে আমার সুবিধা হবে। একটা সামুদ্রিক তৈরি করে দিলাম, এটা কিউ ভেক্টর মিন্স এটাও কিউ ভেক্টর, তাই না? আচ্ছা, এই কোণটা যদি বিটা হয় তাহলে এই কোণটাও বিটা, হ্যাঁ কি না? আমি কিন্তু ইচ্ছা করে ভুলভাল বলবো, বারবার বলে দিচ্ছি, এই কোণটাও বিটা, হ্যাঁ কি না? বিটা কি, কেন বিটা কোণ? এটা একান্তর কোণ, ভেরি গুড। এটা আলফা যদি হয়, এটা যদি বিটা হয়, তাহলে এই কোণটা হবে আলফা প্লাস বিটা, হ্যাঁ কি না? না, 180 মাইনাস আলফা প্লাস বিটা হবে। এই দেখ, আমি এরকম ভুলভাল করাবো, চেক করবো মন দিচ্ছিস কিনা। 180 মাইনাস আলফা প্লাস বিটা, কেন? একটা ট্রায়াঙ্গেলের 3টা কোণের যোগফল কত ডিগ্রি হয় রে? 180 ডিগ্রি হয়। তাহলে ওই বাকিটা বের করে না, 180 মাইনাস আলফা প্লাস বিটা হয়ে গেল এতদূর পর্যন্ত। এবার এইখান থেকে আমরা ইউজ করব ল্যামির উপপাদ্য। নাম শুনেছিস কোনোদিন? শুনিস নি, আজকে শুনে নে। ল্যামির উপপাদ্য, ল্যামির উপপাদ্যটা এরকম যে কোনো একটা ট্রায়াঙ্গেল যদি দেওয়া থাকে, ধর এখানে ট্রায়াঙ্গেলটা কোনটা, এ ও সি, ট্রায়াঙ্গেলটা হচ্ছে এ ও সি। এরকম কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে কোনো একটা বাহু নিয়ে নে, ধরেন আমি ও এ বাহুটাকে নিয়ে নিচ্ছি, ও এ বাহু নিয়ে নিলাম, তার বিপরীতে যে কোনটা থাকবে, ও এ বাহুর বিপরীতে কে আছে রে? কোনটা কে আছে? কোনটা বিটা কোণ আছে, মানে ও সি এ বলছিস তোরা ওটাকে, বিটা কোণ আছে। তো তার সাইন নিয়ে নেবো, সাইন বিটা ইজ ইকুয়াল টু, অন্য কোনো একটা বাহু নিয়ে নে, ধর এসি নিয়ে নিবি বলছিস, তাহলে এসি নিয়ে নে, তার বিপরীতে কে আছে বল? আলফা আছে, তাহলে সাইন আলফা। একই রকম ভাবে আরেকটা বাহু পড়ে আছে, কে? ওসি, তো ওসি রেখে দিলাম, কোনটাকে কি নিয়ে নেবো? এই কোনটা, তাই তো? মানে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এটা হচ্ছে ল্যামির উপপাদ্য, যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা ইউজ করা যায়। জানতি না কোনোদিন? জেনে নে এখন। ল্যামির উপপাদ্যতে কি বলা হলো, যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ওই বাহুটা এবং তার বিপরীত যে কোণ, তার সাইনের অনুপাত সবসময় ধ্রুবক থাকবে।
ক্লিয়ার? তাহলে এই দুটোকে আমি সমান করে দিয়েছি। এবার আমার কি কাজ? এবার দেখ, ওএ মানে তো পি নাকি, ওএ মানে পি, পি বাই সাইন বিটা। আমি ভ্যালু নিয়েছি, জাস্ট ডাইরেকশন কনসিডার করছি না, ভ্যালু কনসিডার করছি। এসি মানে হচ্ছে কিউ, আর ওসি মানে হচ্ছে আর। এটাকে যদি সাইন আলফা প্লাস বিটা বলি ভুল হবে? সাইন 180 মাইনাস থিটা কত হয়? সাইন থিটা হয়। যারা জানিস না তাদের জন্য একটুখানি বলে দিচ্ছি, ম্যাথমেটিক্সটাও শিখিয়ে দিচ্ছি। দেখ, যাই হোক, দেখ এদিকে, অল সাইন ট্যান কস, এই তো নিয়ম। তাহলে 180 থেকে মাইনাস করছি, তাহলে 180 মানে ওই পুরো অ্যাঙ্গেলটা মাইনাস করব। তাহলে এই পাদে থেকে যাচ্ছি দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে কে আছে? সাইন আছে। যেহেতু 180 ডিগ্রি 90 এর যুগ্ম গুণিতক, তাহলে সাইনই পাওয়া যাবে, তাই তো? আর সাইনের ঘর আছে মানে নেগেটিভ আর হলো না, পজিটিভ হয়ে গেল, সাইন আলফা প্লাস বিটা। মনে পড়ছে একটু একটু? ওকে। এবার এই যে জিনিসটা দাঁড়ালো, এখান থেকে তুই এবার পিটাকে বের করে নে। পি ইকুয়াল টু, মাঝেরটাকে ভুলে যা, পি ইকুয়াল টু সাইন বিটা গুণ করে দে, আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে রে? একই রকম ভাবে এটাকে বাদ দে, কিউ ইকুয়াল টু সাইন আলফাটাকে গুণ করে দে, কিউ ইজ ইকুয়াল টু আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। অসুবিধা আছে বুঝতে? এই হচ্ছে মান। তোকে এটা মুখস্থ করতে হবে না, এটার একটা কেস করবো, সেই কেসটা তোকে মুখস্থ করতে হবে, স্পেশাল কেস। কি করে হলো জিনিসটা বুঝতে পেরেছিস কিনা? যদি বাই চান্স ভুলে যাস তো 2 লাইন লাগবে বের করতে, ছবি এঁকে। এই জন্য আমি এটা করে দিলাম। ওকে। এবার বিষয়টা হলো যে, ঠিক আছে এগুলো আলফা কোণ বিটা কোণে আছে, ঠিক আছে, আমি এরকম চাই যে এরা যেন পরস্পরের সাথে সমকোণে থাকে। কারা? পি আর কিউ। মানে উপাংশগুলো আমি কেমন চাইছি? সমকৌণিক উপাংশ চাইছি। ক্লিয়ার কথা কি বললাম? কেমন উপাংশ চাইছি আমি? সমকৌণিক উপাংশ চাইছি, সমকৌণিক উপাংশ, বা আমি করতে চাইছি সমকৌণিক বিভাজন। সমকৌণিক বিভাজন যদি করতে হয় তাহলে এই হচ্ছে আর ভেক্টর, এই দিকে একটা উপাংশ থাকবে আর ওপরের দিকে একটা উপাংশ থাকবে। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। যে কোনো একটা কোণকে আমি আলফা ধরে নিচ্ছি, তাহলে এটা বিটা। ঠিক আছে? দেখ এবার কিভাবে চেঞ্জ করি আমি এটাকে। পি কিউ, মন দিয়ে দেখ, এই দুটো কোণ, এটা যদি বিটা বলা হয় তাহলে আলফা প্লাস বিটা কত? 90 ডিগ্রি। তাহলে এখানে বসিয়ে দিত, আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, আর সাইন বিটা বাই সাইন 90 ডিগ্রি। কত হলো সাইন 90 ডিগ্রি? 1। আচ্ছা, আর ইন্টু সাইন বিটা, যেটা দেখতে পাচ্ছিস, বিটাকে যদি বলি 90 মাইনাস আলফা, বিটাকে 90 মাইনাস আলফা বলতে পারবো? ওকে, তাহলে বিটাকে বলে দিলাম সাইন 90 মাইনাস আলফা। সাইন 90 কোথায় গেল? 1 হয়ে গেল ওটা, তাই না? আচ্ছা, এটাকে এটা এটা কত হবে রে? আর কস আলফা। হয়ে গেছে এতটুকু, আলফার ফর্মে নিয়ে আসলাম আমি। একই রকম ভাবে যদি এখানে ইউজ করিস, আর সাইন আলফা ডিভাইডেড বাই কি হয়ে গেল? সাইন 90 ডিগ্রি, 1 হয়ে গেল। এটা কি পড়ে থাকছে? আর সাইন আলফা। আবার বিটা বানিয়ে দিস না, এটাকে আমি আলফার ফর্মে নিয়ে আসছি সবাইকে। তাহলে অ্যাকচুয়ালি কি পাওয়া গেল? পি ইকুয়াল টু পাওয়া গেল আর সাইন আলফা, আর কিউ ইকুয়াল টু পাওয়া গেল আর সাইন বিটা। ঠিক আছে? অসুবিধা আছে বুঝতে? তাহলে এর কস, কস ভুল বলে দিয়েছি আমি, কস আলফা। আলটিমেট তো এটা বের করলাম না, সাইন বিটা তো বের করি, আমি কস আলফা বের করে রেখেছি, তো ওটাই লিখতে হবে। যাই হোক, তাহলে কি বেরালো? যেটা আলফা কোণে যুক্ত আছে সেটাকে সাইন আলফা বলবো, আর যেটা 90 ডিগ্রিতে যুক্ত আছে সেটাকে কি বলবো? কস আলফা বলবো। বিটাকে ভুলে যায় এরপর থেকে, তুই বিটাকে ভাববি না। ধর তোকে একটা কোণ বলে দিয়েছে, এর সঙ্গে যুক্ত উপাংশ যদি বের করতে চাই তাহলে সাইন। ভুল লিখেছি? কি ভুল লিখেছি? সাইন আলফা উপরে, কস আলফা নিচে। তাহলে এখানে সাইন আলফা, সরি এখানে কস আলফা, আর এখানে সাইন আলফা। এবার তাহলে লজিকটা কি তৈরি হলো বল? আলফা যার সঙ্গে যুক্ত তাকে কি বলবো? কস আলফা বলবো, আর তার সাথে লম্বভাবে যেটা থাকবে তাকে কি বলবো? সাইন আলফা বলবো। একটা এক্সাম্পল দিচ্ছি আমি তোদেরকে। ধরে নে দুটো সমকৌণিক উপাংশে বিভাজন করতে হবে। এই একটা ভেক্টর যার মান হচ্ছে 5 নিউটন ধরে নিচ্ছি, এইদিকে অ্যাঙ্গেলটা বলে দিলাম 30 ডিগ্রি। বল এবার এদিকে কত হবে আর ওদিকে কত হবে? পি কত হবে আর কিউ কত হবে? কস কোন দিকে অ্যাপ্লাই করবো, নিচে না উপরে? কস নিচে। তাহলে এখানে আমি কি লিখবো? আর কস 30 ডিগ্রি, না কত লিখবো? 60 ডিগ্রি লিখবো। বা ভেরি গুড। তাহলে এটা 60 ডিগ্রি হবে, কারণ অ্যাঙ্গেলটা এখানে তৈরি করেছে 60 ডিগ্রি। ওকে, তাহলে এটাকে কি লিখবো? এটাকে লিখবো আর সাইন 60 ডিগ্রি নাকি?
সাইন 60 ডিগ্রি, এই যে আলফার ফর্মে, একটা কোণের ফর্মে, যে কোনো একটা দিয়ে ভাব। বোঝা গেছে? কার কার কনফিউশন তৈরি হলো বলে দেবো আবার? আছে তৈরি? তোর আছে? নেই? আচ্ছা দেখ, এবার তুই যদি এটাকে 60 ডিগ্রি না বানাতি তবুও হতো। হ্যাঁ, তখন তুই এটাকে বলতি যে এটা হচ্ছে আর কস 30 ডিগ্রি, কারণ অ্যাঙ্গেল এর সাথে যুক্ত, যে অ্যাঙ্গেলটা তুই লিখছিস তার সঙ্গে যুক্ত, তাহলে ওটা কস। আর এটাকে বলে দিতি তুই আর সাইন 30 ডিগ্রি। দেখ ভ্যালু একই আছে, আলাদা কিছু ভ্যালু নেই। কস 60 ডিগ্রি যা সাইন 30 ডিগ্রি তাই। বোঝা গেছে কিনা? এরপর থেকে তাহলে আমার শর্ট ট্রিক কি মাথায় থাকলো? কোন যার সাথে যুক্ত সে কস, আর তার অপোজিটে মানে 90 ডিগ্রিতে যেটা থাকবে সেটা হয়ে গেল সাইন। ব্যাস হয়ে গেছে, ভেক্টর বিভাজন বুঝে গেছিস। এইটুকু ছিল ভেক্টর বিভাজন। এবার এটাকে অ্যাপ্লাই করা শিখতে হবে বিভিন্ন জায়গাতে। যদি 90 ডিগ্রিতে থাকে তবে, আর যদি 90 ডিগ্রি না থাকে তবে এই ফর্মুলা, তবে এই এত বড় ফর্মুলাটা যেমনটা এখানে ছিল 90 ডিগ্রি বলিনি। ওকে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোর 90 ডিগ্রি দেবে, প্রবলেমে যা থাকবে 90 ডিগ্রি। আর অন্যান্য চ্যাপ্টারে ভেক্টরের তুই অ্যাপ্লিকেশন পাবি, সেখানে 90 ডিগ্রি পাবি। আচ্ছা, আর একটা বিষয়, যদি এরা 90 ডিগ্রিতে থাকে, যদি এরা পরস্পরের সাথে 90 ডিগ্রিতে থাকে যেমনটা এখানে আছে, যদি এরা 90 ডিগ্রিতে থাকে তাহলে এইরকম এটা বলা যায় যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, বলা যায় না? কারণ তুই দেখ, আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা কর, আর স্কোয়ার কস স্কোয়ার আলফা কর, যোগ করে দে, সাইন স্কোয়ার কস স্কোয়ার 1 হয়ে যাচ্ছে, তাহলে আর স্কোয়ারই পাওয়া যাচ্ছে। তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার করলে আর স্কোয়ার পাওয়া যাবে। এমনিও আমার দরকার নাই লব্ধি 90 ডিগ্রি থাকতে গেলে, এটা হয় আমরা জানি অলরেডি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু রম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ফর্মুলা অনেক শিখে এসেছি। হয়েছে? ওকে, তাহলে ভেক্টর বিভাজনটা কমপ্লিট। এরপরে কোন একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করব। ভেক্টরের রিপ্রেজেন্টেশন আমরা জ্যামিতিক উপায়ে শিখেছিলাম। জ্যামিতিক উপায়ে কি শিখেছিলাম? যে একটা সরল রেখা একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় একটা ভেক্টরকে, তাই না? একটা তীর চিহ্ন দিয়ে একটা ভেক্টরকে প্রকাশ করা হয়, এবং সেই তীর চিহ্নটার যে দৈর্ঘ্যটা বা সরল রেখাটার যে দৈর্ঘ্যটা সেটা মানকে প্রকাশ করবে, এবং ডাইরেকশনটা ভেক্টরের ডাইরেকশনকে প্রকাশ করবে, তাই তো? এবার আমরা ভেক্টরের রিপ্রেজেন্টেশন শিখবো, তবে সেটা স্থানাঙ্ক জ্যামিতির আকারে, শুধুমাত্র জ্যামিতিক উপায় না, স্থানাঙ্ক জ্যামিতি। কথাটার মানে কি? স্থানাঙ্ক জ্যামিতি ইউজ করব। স্থানাঙ্ক জ্যামিতি নাম শুনেছিস তো আগে? ওই এক্স ওয়াই জেড কমা কমা দিয়ে নাম দেওয়া হয়, যে স্থানাঙ্ক লেখা হয়, তাই না? মনে করো একটা কোঅর্ডিনেট সিস্টেম নিলাম আমি। কোঅর্ডিনেট সিস্টেম বলতে এইরকম, তাই তো? নির্দেশতন্ত্র, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস ধর নিয়ে নিলাম। আর কোনো একটা পয়েন্ট নিয়েছি স্পেসে। এবার দেখ, আমি এখানে ভ্যাকিউমে তোকে কোনো পয়েন্ট দেখাতে পারবো না, তাই বোর্ডে এঁকে দিলাম। ওটা অ্যাকচুয়ালি তুলেছি কোথায়? এরকম বাইরে, বাইরে এইরকম ভাবে পয়েন্টটা কোনো জায়গাতে আছে। ওকে, তুই আমার ঘরটাকে ইমাজিন কর, খুব ভালো হবে। এইদিকে একটা অ্যাক্সিস, ওইদিকে একটা অ্যাক্সিস, আর সোজা একটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। পয়েন্ট কোথায় আছে? এই ধর একটা পয়েন্ট। তাহলে ওই অরিজিন থেকে শুরু করে, মূল বিন্দু থেকে শুরু করে এত দূর পর্যন্ত একটা ডিস্টেন্স পাওয়া যাবে। মূল বিন্দু থেকে শুরু করে এত দূর পর্যন্ত একটা ডিস্টেন্স পাওয়া যাবে। এই ডিস্টেন্সটার নাম দিয়ে দিলাম আর আমি, ঠিক আছে? যেহেতু এটা ডিস্টেন্স, সরণের মতো করে প্রকাশ করতে পারি, বা আর ভেক্টর বলে দিতে পারি। সরণ তো একটা ভেক্টর কোয়ান্টিটি, বোঝা গেল? আর ভেক্টরের মান, আর ভেক্টরের মান হচ্ছে আর, আর ভেক্টরের মান হচ্ছে আর। ক্লিয়ার? তাহলে ভেক্টর যখন লিখে দিয়েছে ডাইরেকশন প্রকাশ করছে, আদারওয়াইজ আর লিখে দিলে শুধু মান হয়ে যাবে। এই যে বিন্দুটায়, এর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। মন দিয়ে শোন, তোরা দুটো স্থানাঙ্ক শিখেছিস, এক্স আর ওয়াই। জেড অ্যাক্সিসে তো হতে পারে, 3 ডাইমেনশনাল হতে পারে, তখন যে আরেকটা চলে আসবে। এর মানে কি? এরকম যখন স্থানাঙ্ক দিয়ে দিবে, তার মানে হচ্ছে প্রথমে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব আসো, এটাই বলতে চাইছে। তারপরে বলছে ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব চলে যাও, চলে গেলাম। তারপরে বলছে জেড অক্ষ, জেড অক্ষ কোন দিকে? ওপরের দিকে। জেড অক্ষ বরাবর জেড দূরত্ব উপরে উঠে যাও, দিয়ে এই বিন্দুটা পৌঁছে যাবো। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? ওইদিকে এক্স অক্ষ বরাবর চলে গেলি কিছুটা ডিস্টেন্স, তারপরে ওয়াই অক্ষতে গেলি, তারপরে জেড অক্ষতে উপরে উঠে গেলি, তাহলে ওই পয়েন্টটা পেয়ে গেলি তুই। ক্লিয়ার? তো এটা হচ্ছে সেই 3 ডাইমেনশনাল স্পেসটা। এটাকে জয়েন করে দিই, মোটামুটি 3 ডাইমেনশনাল লাগবে দেখতে। বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে? ওকে, এবার আমি এখানে কি কি দেখাতে চাইছি তোকে, দেখ। আমি দেখাতে চাইছি এই যে আর ভেক্টরটা, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য কিছু নিয়ম তৈরি করেছি। কি নিয়ম তৈরি করেছি? এক্স অক্ষ বরাবর একটা ইউনিট ভেক্টর, মানে এক্স অক্ষ বরাবর যে ডাইরেকশনটা, তাকে আমরা একটা একক ভেক্টর দিয়ে প্রকাশ করব। একক ভেক্টর বুঝিস? পড়েছি তো প্রথম ক্লাসে। একক ভেক্টর মানে এমন একটা ভেক্টর যার মানটা এক, কিন্তু ওর ডাইরেকশন আছে। তাহলে এক্স অক্ষ বরাবর এমন একটা একক ভেক্টর আছে যাকে আমরা আই ক্যাপ লিখবো। কি লিখবো? এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে সবসময় আই ক্যাপই লেখা হয়। ওয়াই অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টরটা, তাকে লেখা হয় জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটা, তাকে লেখা হয় কে ক্যাপ। মনে থাকবে, আই জে কে ইউনিভার্সাল হয়ে গেছে, এটাই প্রচলিত। উল্টাপাল্টা তুই চাইলে এবিসিডি লিখতেই পারিস, প্রচলিত এটা। ওকে, তাহলে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ এটা,
তা আমি এরকম লিখতে পারি যে আর ভেক্টর মানে প্রথমে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব যেতে হবে, তো এইভাবে রিপ্রেজেন্ট করলাম, আই ক্যাপ বরাবর এক্স দূরত্ব যেতে হবে। তারপর ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব যেতে হবে, তাহলে ওয়াই জে ক্যাপ। তারপর জেড অক্ষ বরাবর কে ক্যাপ দূরত্ব যেতে হবে। বোঝা গেছে কিনা? এই এক্স ওয়াই জেড গুলো কিছু ভ্যালু আছে, 2 3 4 5 কিছু হবে। অসুবিধা আছে বুঝতে এতদূর পর্যন্ত? তাহলে এইরকম ভাবে স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে যে কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়। বোঝা গেল? এই ধরনের ভেক্টরের ক্ষেত্রে যদি তোকে মান বের করতে হয়, কি বের করতে হয়? মান মানে মডিউলাস। যদি শুধু ভ্যালুর দরকার পড়ে, ডাইরেকশনের দরকার না পড়ে, তাহলে তুই কি করবি? তুই লিখবি এইরকম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে ইউনিট ভেক্টরের সাথে যে কম্পোনেন্ট গুলো আছে তাদের স্কোয়ার কর, যোগ কর, রুট ওভার কর। বোঝা গেছে? এইভাবে আমরা মানটাকে বের করে নেব। হলো? এই হচ্ছে রিপ্রেজেন্ট করার নিয়ম। আচ্ছা, এবার কখনো কখনো তো অভিমুখেরও প্রয়োজন পড়তে পারে, তাই না? এই যে আর ভেক্টরটাকে তুই দেখতে পাচ্ছিস, এই আর ভেক্টরটা কিন্তু বিভিন্ন অ্যাক্সিসের সাথে বিভিন্ন কোণ তৈরি করেছে। হতে পারে এক্স অ্যাক্সিসের সাথে একটা কোণ তৈরি করেছে, তাই না? ওয়াই এর সাথে একটা কোণ তৈরি করেছে, আবার জেড এর সাথে একটা কোণ তৈরি করেছে। এই কোণগুলোকে আমি নাম দিয়ে দিচ্ছি। কি কি নাম দিচ্ছি? এক্স অ্যাক্সিসের সাথে তৈরি করেছে আলফা কোণ, ওয়াই অ্যাক্সিসের সাথে তৈরি করেছে বিটা, জেড অ্যাক্সিসের সাথে তৈরি করেছে গামা। তিনটা কোণে আমি নাম দিয়ে দিলাম, আলফা, বিটা, গামা। ওকে, করেছিস আগে এগুলো কোথাও? ম্যাথামেটিক্সে করবি, আবার একই জিনিসই করবি, মন দিয়ে বোঝে নে। তাহলে লেখা যায় যে cos আলফা মানে হচ্ছে এক্স বাই আর। cos আলফা কি লেখা যায়? এক্স বাই আর। আলফা কার সাথে অ্যাঙ্গেল তৈরি করেছে? এক্স অ্যাক্সিসের সাথে, তাই জন্য এক্স বাই আর। যদি আমি লিখি cos বিটা, তাহলে বলবো ওয়াই বাই আর। যদি বলি cos গামা, কি বলবো? জেড বাই আর। বোঝা গেছে? এবং এগুলোকেই বলা হয় দিক কোসাইন। কি বলা হয় এগুলোকে? কি বলা হয় বললাম? দিক কোসাইন। দিক কোসাইন। কোসাইন মানে এই যে কস, ঠিক আছে? তো দিক কোসাইন, দিক রিপ্রেজেন্ট করছে এল এম এন, এদেরকেও এল এম এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অসুবিধা আছে বুঝতে? নেই তো? এখানে একটা ফর্মুলা তৈরি করে দিচ্ছি। যদি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার করি, তাহলে কি দাঁড়াবে? এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার, অ্যান্ড জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। বলতে পারবি কি হবে? নিচে আর স্কোয়ার, ওপরে এক্স স্কোয়ার বাই স্কোয়ার জেড স্কোয়ার, মানে আর স্কোয়ার, নাকি? এই যে, এই যে, তাহলে এটা কত হয়ে গেল? 1। তার মানে দিক কোসাইন গুলোর বর্গ করে যদি যোগ করা যায়, কি হয়ে যাবে? 1 পেয়ে যাবো আমরা, সবসময় 1 পেয়ে যাবো। হয়েছে? মনে থাকবে, ছোট ছোট শর্ট কোশ্চেনে কাজে লাগবে। তাহলে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির আকারে, স্থানাঙ্ক জ্যামিতির আকারে। কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে? আই জে কে ক্যাপ দিয়ে। কোনোটা নাও থাকতে পারে, কখনো আই আর কেই আছে, শুধু জে নাই, এমনটা হতেই পারে। আচ্ছা, যদি আমি তোকে জিজ্ঞাসা করি আই ক্যাপ এর মডিউলাস কত, কি বলবি? যদি বলি জে ক্যাপের মডিউলাস কত, কে ক্যাপের মডিউলাস কত, ব্যাস, ভ্যালুগুলো সবার 1, কারণ এটা সবাই ইউনিট ভেক্টর। ওকে, তাহলে এখন থেকে দেখ, আমরা যে ইউনিট ভেক্টর শিখে এসেছিলাম, যে কোনো একটা ভেক্টর এ ভেক্টর, মনে কর এ ভেক্টরকে আমি লিখেছি এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। এগুলো সংখ্যা, এ এক্স হচ্ছে একটা সংখ্যা, 2 5 10 এরকম সংখ্যা। তাহলে এর একক ভেক্টর আমরা কিভাবে লিখতাম? এ ভেক্টর বাই মডিউলাস অফ এ ভেক্টর, এইভাবে লিখতাম না? এখন মডিউলাস অফ এ ভেক্টর মানে তো তুই বুঝে গেছিস কি করে বের করতে হবে। রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এবার সংখ্যা থাকলে তুই ইজিলি এটাকে বের করে নিতে পারবি, তাই তো? একটা তাহলে প্রবলেম দিয়ে এটার উপর বেস করে, এটার উপর বেস করে একটা প্রবলেম দিচ্ছি। দেখ, একটা কোশ্চেন দিলাম, ধর এরকম বলে দিলাম এ ভেক্টর মানে হচ্ছে 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, দিয়ে বললাম যে ইউনিট ভেক্টরটা বের করো এর ডাইরেকশনে, এ ভেক্টরের ডাইরেকশনে ইউনিট ভেক্টরটা বের করো। পারবি করতে? পারবি করতে এটা? আমি করে দিচ্ছি, তাহলে একটা দেখে নে, তারপরে তোরা কর। প্রথমে তুই বের করবি মডিউলাস অফ এ। মডিউলাস অফ এ মানে কি হয়ে যাবে? 2 এর স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার আর 5 এর স্কোয়ার। কত হবে রে? 2 2 4, 3 3 9, 5 5 25, 9 আর 4 কত হচ্ছে? 13, 25 আর 13 কত হচ্ছে? 38, তাহলে আন্ডার রুট 38। দেয়ারফোর এ ক্যাপ, সরি, এ ক্যাপ ইজ ইকুয়াল টু এ ভেক্টর বাই মডিউলাস অফ এ। এ ভেক্টর কত আছে? 2i মাইনাস 3j প্লাস 5k ডিভাইডেড বাই আন্ডার রুট 38। হয়ে গেল একক ভেক্টর। চাইলে এটাকে একটু ভালোভাবে লিখতে পারিস, 2 বাই 38 আই ক্যাপ, 3 বাই রুট ওভার 38 জে ক্যাপ,
5/√38 কে ক্যাপ। বল বুঝতে পারলি কিনা? বুঝেছিস তো? এবার তুই এটার মান বের করে দেখ, দেখবি 1ই আসবে। কি করে মান বের করতে হয়? √ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার 1 হয়ে যাবে, অটোমেটিক 1 হয়ে যাবে। হয়েছে? বোঝা গেছে? এটা নিয়ে সমস্যা নেই তো? ওকে। যদি কখনো তোকে দুটো ভেক্টর এরকম দিয়ে দেয়, লিখতে হবে না, সব লেখা আছে। যদি তোকে এরকম একটা ভেক্টর দিয়ে দিল, মনে কর এ একটা ভেক্টর, আর একটা ভেক্টর দিয়ে দিল বি ভেক্টর। বি ভেক্টর দিল 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 10k ক্যাপ, ধর এরকম দিয়ে দিলাম। দিয়ে আমি তোকে বললাম তুই বের করে দেখা এ ভেক্টর প্লাস বি ভেক্টর, যোগ করতে বললাম। ঠিক আছে? তুই কিভাবে যোগ করবি জানিস? তুই আই এর সাথে আই কে যোগ করে দিবি, জে এর সাথে জে কে যোগ করে দিবি, আর কে এর সাথে কে কে যোগ করে দিবি। ঠিক আছে? তো আই এর সাথে যদি আই কে যোগ করিস, 5 আর 2 কত? 7, -3 আর 2 -1, তারপরে হচ্ছে 5 আর 10 15, এইভাবে যোগ করে দিতে হয়। বোঝা গেছে নিশ্চয়ই? যোগ মানে আই জে কে কম্পোনেন্ট গুলোকে যোগ বিয়োগ। যদি বিয়োগ করতে দিই তাহলে একই রকম ভাবে করব, কম্পোনেন্ট গুলোকে বিয়োগ করবো। ফটাফট বল। -3i ক্যাপ -5j ক্যাপ, তারপর -5k ক্যাপ। কারো অসুবিধা আছে বুঝতে রে? সবাই বুঝে গেছিস? কোনটা? এটা? তারপর এটা? এই যে 5 -10, বড়টা মাইনাস। বোঝা গেছে তো? যোগ বিয়োগ সহজ আছে, পারা যাবে। ওকে, এইটুকু ছিল ভেক্টরের বিভাজন, সরি ভেক্টরের রিপ্রেজেন্টেশন।